নমস্কার। আমরা ডিসেম্বর মাসে এই ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম বাণী বা উদ্ধব গীতা পাঠ করব। এই বছরে 2025 এটাই আমাদের শেষ পাঠ হবে ও আলোচনা। তারপরে যেমন আমাদের এই আশ্রমটি শীতকালের জন্যে 2 মাস বন্ধ থাকে, জানুয়ারি এবং ফেব্রুয়ারি। সুতরাং আবার আমরা মার্চ মাসে এসে মিলিত হব। তো আজকে এই পাঠটা শুরু করবো যেমন আমরা সাধারণত করে থাকি, ভগবানের এই প্রার্থনা করে, বিষ্ণু ভগবানকে প্রার্থনা করে আমরা শুরু করব। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिः ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं সর্বলোকৈকনাথম। আমরা যেটা অধ্যয়ন করছি সেটা ভাগবতেরই একটা অংশ এবং এটিকে বলা হচ্ছে উদ্ধব গীতা। অর্জুনের সঙ্গে ভগবান কৃষ্ণ যে কথাবার্তা বলেছিলেন সেটাকে বলে ভগবদ গীতা বলে, সেটা ব্যাখ্যা, খুবই বিখ্যাত গ্রন্থ। আর তাঁরই শিষ্য, তিনি আবার তাঁর শিষ্য বলতে তার সঙ্গে সদা সর্বদা থাকতেন আর বন্ধুও, তো সেই জন্যে সেই উদ্ধব, তার সঙ্গে যে কথাবার্তা সেটা উদ্ধব গীতা। গীতা শব্দটা মানে তার সঙ্গে কথা হয়েছে সেইটি কনভারসেশন, কিন্তু খুবই মধুর, সেই জন্য এই গীত শব্দটা ব্যবহার করা হয়েছে, তো খুবই সুন্দরভাবে। তো আজকে আমরা এইটা যেটা করা হচ্ছে, এটা আপনারা জানেন যে কলকাতার যে নিউ টাউন সেখানকার সারদা সংঘ এটি তাদের ইচ্ছাতেই করা হচ্ছে, আর প্রচার হয় সদানন্দ ইউটিউবের মাধ্যমে। তা উদ্ধব যখন বললেন, হে প্রভু, তুমি যে সাধনার কথা বললে তা অতি কঠিন। এর আগের মাসে আমরা যখন পাঠ করছিলাম তখন ভগবান তিনি উদ্ধবকে বলছিলেন, যদি তোমাকে মানুষেরা তোমার গায়ে থুতু দেয়, তোমাকে নিন্দামন্দ করে, তোমাকে কষ্ট দেয়, তুমি কখনো তাদেরকে কিছু বলো না, তুমি সমস্ত সহ্য করো। এবং এরকম ভাবে তিনি কঠিন তপস্যার কথা বলছিলেন। তখন সব তো শুনে টুনে উদ্ধবের মতো লোক বলছেন যে প্রভু, তুমি যেটা বললে সে তো ঠিকই আছে, কিন্তু অত্যন্ত কঠিন, পারবো কি? তখন ভগবান তিনি উদ্ধবের কথাটা স্বীকার করে বলেন, হ্যাঁ ঠিকই বলেছ, বড় কঠিন। এখানে তিনি উদ্ধবকে বার্হস্পত্য বলে সম্বোধন করছেন, হে বার্হস্পত্য, মানে বৃহস্পতির শিষ্য, অর্থাৎ জ্ঞানী। বৃহস্পতি তো জ্ঞানের দেবতা বা জ্ঞানের শিক্ষক, তো তিনি হচ্ছেন জ্ঞানী। তো তিনি বলছেন যে তুমি বৃহস্পতির শিষ্য, তুমি জ্ঞানী, তোমার কথাটা ঠিকই আছে। তারপরে এই সমাজের গঞ্জনা সহ্য করে আনন্দে থাকতে পারে এরকম লোক সত্যি খুব কঠিন। উদ্ধবের কথাটাতে তিনি স্বীকার করে বলছেন, সমাজের গঞ্জনা অত্যন্ত কঠিন হয়ে যায়। আর মানুষ যখন কারোর সম্পর্কে নিন্দা করে, সেটা তারা ওই নিন্দা করতে তো ভালোবাসে, সুতরাং এত বাড়িয়ে বাড়িয়ে আরো নিন্দাটা করে তাকে কষ্ট দিতে থাকে, সেটা একটা মানুষের একটা পৈশাচিক আনন্দ হয়। কিন্তু মানুষগুলো যে তারা যে সবাই খারাপ তা কিন্তু না, কিন্তু ওই একটা দোষের মধ্যে হচ্ছে অন্যর কারোর নিন্দা করতে পারলে খুব একটা ভালো লাগে, তখন মনে হয় কিরকম একটা মজা হচ্ছে, আমরা তোকে মারছি তো না, একটু আলোচনা করছি। কিন্তু আলোচনা তো নয়, সেটা তার ওই চরিত্র সম্পর্কে, ব্যবহার সম্পর্কে, তার ব্যর্থতা সম্পর্কে, তার সফলতা সম্পর্কে, সব কিছুকে ওই নানান রকম, যখন যারা করছে তারা নিজেরাও তো, একজনও যারা করে নিন্দা করে, লক্ষ্য করে দেখবেন
তারা নিজেদের কোনো গুণ নেই, সেই কারণেই নিন্দাটা করে। নিজেদের যে যারা নিন্দা করেন, খুব অদ্ভুতভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে ওরা কিন্তু সবসময় নিজেদের ব্যর্থতাকে ঢাকতেই চেষ্টা করে। যারা সফল ব্যক্তি তারা সহজে নিন্দা করে না, কারণ জানে সফলতা পেতে গেলে কত কষ্ট করতে হয়, তার মধ্যে হেরে যাওয়ার সম্ভাবনা থাকেই থাকে। তো সমাজে নিন্দা গঞ্জনা দেওয়াটা এমন একটা পর্যায়ে চলে যায় ভাবা যায় না। তো এটা সেটা বলছেন, হে বারহস্পত্য, বৃহস্পতির শিষ্য, অর্থাৎ তুমি জ্ঞানী, ঠিকই বলেছ, সমাজের গঞ্জনা সহ্য করে আনন্দে থাকতে পারে এরকম মানুষ পাওয়া অত্যন্ত কঠিন। তিনি তখন বলছেন, ন তথা তপ্পতে বিদ্ধ পুমান বানৈহি সুমর্ম গৈহি সুমর্ম গৈহি যথা তুদন্তি মর্মস্তাহি অসতাম পুরুষ ঈশবঃ। অসৎ পুরুষের কথা বলছেন। অসৎ পুরুষ মানে যারা নিন্দা করে তারা কখনো ভালো মানুষ হয় না। খুব অদ্ভুত ভাবে দেখবেন যারা নিন্দা করছে কখনোই তার নিজের দুর্বলতাকে ঢাকার জন্যে তার আগের জনকে তার সব সময় নিন্দা করতে থাকে। তো ওর নিন্দা করার তোমার কি দরকার? ও যেটুকু পেরেছে করেছে, ওর সময় যতটুকু সম্ভব ছিল করেছে, এবার তুমি তোমারটা করো না। না, আমি ওর থেকে ভালো এটা প্রমাণ করবার জন্য ওকে নিন্দা করতে হবে। আর যত নিন্দা করে ততই সে বুঝতে পারে যে আমি হেরে যাচ্ছি, চলে আরো নিন্দা করতে থাকে। একটা ভয়ঙ্কর অবস্থা তার হয়ে দাঁড়ায়। কিন্তু যার নিন্দা করে সে যদি বেঁচে থাকে আর সে যদি প্রতিকার করতে না পারে, করার সম্ভাবনা না হয়, তার কিরকম কষ্ট হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, খারাপ লোকেরা মিথ্যা নিন্দা করলে যে কষ্ট হয়, বুকে তীর বিঁধলে অতটা কষ্ট হয় না। বুকে তীর বিদ্ধ হলেও তত কষ্ট হয় না। যথা তুদন্তি মর্মস্তাহি অসতাম পুরুষ ঈশবঃ ন তথা তপ্যতে বিদ্ধ পুমান বানৈহি। যখন একটা মানুষের একটা বান বা তীর তাকে বিদ্ধ করছে, তাতে যতটা কষ্ট হয় তার থেকে অনেক বেশি কষ্ট হয় যখন এই মিথ্যে কথা মানুষে বলে। আর এখন একটা ধারণাই হয়ে গেছে যে মিথ্যে বলতে হবে, রাজনীতিতে সবকিছুতে মিথ্যে বলতে হবে। ভগবান জানি কেন এই কোত্থেকে এলো। আমার এখানে আবার খুব গর্ব করে বলা হয়, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। এভরিথিং ইজ ফেয়ার, অর্থাৎ সব ঠিকই আছে যদি তুমি মিথ্যেও বলো। কিসে না, যখন ভালোবাসার ক্ষেত্রে, যেমন একটি মেয়েকে দুটি ছেলে ভালোবাসে তখন মিথ্যে বলছে, সব নানা রকম। তো ওই নানান যে করছে তাতে নাকি মিথ্যেটা চলতে পারে, অথবা যুদ্ধের সময় তুমি মিথ্যে বলতে পারো না। ভারতের সংস্কৃতি কিন্তু সেটা না, সে কখনো মিথ্যে বলতো না, একেবারে মিথ্যে বলতোই না। যারা ভারতীয় সংস্কৃতি সম্পর্কে জানে, যে আমাদের এই প্রত্যেকটা সময় দেখা যাচ্ছে যে কখনো সে মিথ্যে বলতো না, না যুদ্ধে না কোনো অবস্থায় কখনো মিথ্যে বলতো না। শুধু পরবর্তীকালে সমাজে বলা হলো 5টা অবস্থাতে তুমি মিথ্যে বলতে পারো। যখন তোমাকে কেউ আক্রমণ করেছে তখন নিজেকে বাঁচাবার জন্যে, যখন অন্যর প্রাণ বাঁচাবার জন্যে যদি প্রয়োজন হয় মিথ্যে বলতে পারো। এরকম করে করে 5টা বলল। কিন্তু মিথ্যে একেবারেই উচিত না। আর কিছু মানুষ যখন ওই মিথ্যা গঞ্জনা দেয় সমাজে একবার, তখন সেটা থেকে আর বেরোনো যায় না। যে সেটা তিনি বললেন, বলবার পর বললেন, তুমি জানো তথাপি কেউ কেউ কিন্তু পেরে যায়। এবং তার একটা উদাহরণ তোমাকে বলি। কারণ উদ্ধব বললেন যে এতটা কষ্ট পারা যাবে না, সমাজ সমস্ত সময় নিন্দামন্দ করছে, তার মধ্যে আমি ভগবানের নাম করব, এটা কি সম্ভব? এটা কি পারা যায়? তখন কৃষ্ণ বললেন, তুমি একদম ঠিকই বলেছ। এবং উদাহরণ দিয়ে বললেন, যদি তীর বিদ্ধ হয় তাতে যা ব্যথা হয় তার থেকে বেশি অনেক কষ্ট হয় যদি নিন্দা করে। রবীন্দ্রনাথের একটা সে বিখ্যাত কাহিনী আছে না, যে মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। কি আমাদের দেশে তো এরকম সমস্ত, যখনই মানুষ দুর্বল হয় তখন ওইগুলো সব করতে থাকে।
তখন একজন মহিলা, একটি মেয়ে, সে একটি বাচ্চাকে ভালোবাসতো, তোর জন্য মোটেই মারা যায়নি, ফিরে এসছে, কিন্তু লোকেরা তাকে মারা গেছে বলে শেষমেশ সে আত্মহত্যা করে প্রমাণ করলো যে কিন্তু আগে মারা যায়নি, মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। তো আমাদের এই সমাজ যত দুর্বল হয়ে যায় তত এই কুৎসিত ভাবগুলো আসে, নিন্দা করা, মন্দ করা। আর যারা বীর হয়, উন্নত হয়, কেন নিন্দা মন্দ করবে? হ্যাঁ, ও চেষ্টা করেছে তো, এরকম ভাবে বলবে। ও তো চেষ্টা করেছে, পারেনি, আবার করবে। একবার পারল না তো কি হলো? মানুষের জীবনে একবার, একটাই জীবন নাকি? পরবর্তী জীবনে আবার ও সফল হবে? হবেই হবে, পারবে না এরকম ব্যাপারটাই নেই। তো আমার খুব ভালো লাগে স্বামী বিবেকানন্দের এই কথা, সব সময় উনি খুব পজিটিভ। রবীন্দ্রনাথকে যখন একজন জিজ্ঞেস করেছিলেন যে একজন ইউরোপিয়ান সাহিত্যিক, আমি ভারতবর্ষ সম্পর্কে জানতে চাই, তখন রবীন্দ্রনাথ তিনি বলেছিলেন, তুমি বরঞ্চ বিবেকানন্দকে পড়ো। In him everything is positive, nothing negative. In him everything is positive, nothing negative. তো এইটা বিদ্যাসাগর মশাই কত চেষ্টা করলেন, কি না, ওই যে ছোট ছোট বয়সে মেয়েগুলোকে বিয়ে দিত, বিধবা হয়ে ওদের কি কষ্ট, কখন বিয়ে হলো, কখন বিধবা হলো, বেচারি বুঝতেই পারলো না। আর সমাজের পণ্ডিতরা তারা ভালো করে ঘি দিয়ে ভাত টাত খেয়ে আর ওই মেয়েটার উপর যত অত্যাচার, অথচ যারা সত্যি সত্যি অত্যাচারী তাদের কাছে কেঁচো হয়ে থাকতো, তাদের পায়ে পড়ে থাকতো। আর যখন এই দুর্বল, এই জানে না কিছু না, আবার শিক্ষা বন্ধ করে দিল, সেই মেয়েগুলোকে এরকম খুব অত্যাচার করা হতো। বিদ্যাসাগর তাদের জন্য বললেন, না আচ্ছা যদি ওদের একটু বিয়ের ব্যবস্থা করা যায়। সমস্ত লোক ঠকাতে লাগলো, নিন্দামন্দ করতে লাগলো। এমন অবস্থা শোনা যায়, আমি বইতে কখনো পড়িনি, কিন্তু এই বিভিন্ন এই জায়গায় মানে আর্টিকেলে এই সমস্ত দেখেছি, লোকেরা বলছেন যে বিদ্যাসাগরকে একজন নিন্দা করছে, তখন বিদ্যাসাগর বলছেন, আমি কি তোমাকে কখনো সাহায্য করেছি? মানে সাহায্য করলেই সে নিন্দা করবে। এখন এইটা একটা পরাধীন জাতির একটা চরিত্র হয়ে দাঁড়ায়, নিন্দা করাটা না, পরাধীন জাতির চরিত্র হয়ে দাঁড়ায়। শ্রী শ্রী মা বললেন, তপস্যা কাকে বলে না, কারো নিন্দা করো না, দোষ দেখো না, দোষ দেখবে নিজের। তো যখন আমরা স্বাধীন হব, যখন আমরা আত্মবিশ্বাসী হব, যখন আমার নিজের প্রতি একটা শ্রদ্ধা আসবে যে না আমি পারি, তখন অন্যের প্রতিও শ্রদ্ধা আসবে। অন্যের না, ও তো পারে, ও তো বেশ পারে, কত কি পারে, আমি কিছু কিছু পারি, ও তো অনেক ভালো পারে। তো আপনি দেখবেন যারা সফল ব্যক্তি তারা সহজে অন্যের নিন্দা করে না, চেষ্টা করে যদি অন্য কেউ তার থেকে এগিয়ে যাচ্ছে তার মতো হবার চেষ্টা করে, কম্পিটিশন থাকে। কিন্তু যারাই নিন্দা করছে জানবেন ও বেচারি খুব দুর্বল, সেই কারণে এটা হয়। তো ভগবান এই সমস্ত বলে টলে বললেন, কিন্তু তপস্যা করবার জন্যে তুমি এরকম করতে পারো। কিরকম জানো? ওই মালব, উনি বলছেন মালব দেশে এক কদর্য ব্যক্তি, এই কদর্য শব্দটা পরবর্তীকালে ব্যাখ্যা করছেন, এক কদর্য ব্যক্তি ছিল, ব্রাহ্মণ, কিন্তু অত্যন্ত কৃপণ। কৃপণ সে কিরকম? প্রচুর ধন সম্পদ সে জোগাড় করেছে, ব্যবসা করে, নানা রকম করে টাকা পয়সা প্রচন্ড জোগাড় করেছে, করে সে নিজেও ভোগ করতো না আর অন্য কাউকে দিত না, পরিবার পরিজন কাউকে ভোগ করতে দিত না। লোকেরা যে টাকা রোজগার করলো সে তো ভালোই করলো, যদি সৎপথে করে তো খুবই ভালো, কিন্তু তারপরে সেটা খরচা করতে হবে, হবে তো নিজের জন্যই করো না। 5বার তুমি প্লেনে করে করে বেড়াও, তাহলে টাকাটা অন্তত সমাজের মধ্যে যাবে। কিন্তু যদি সে না করে তখন তাকে বলা হয় কৃপণ, যে কাউকে কখনো সে সাহায্য করে না, এইরকম একটা লোক ছিল। তো এই কদর্য শব্দটা কেন বলা হচ্ছে, তখন সেখানে ওই কদর্য শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, আত্মানম ধর্মকৃত্যম চ পুত্র দারাংশ্চ পীড়য়ন দেবতা অতিথি বৃত্তংশ্চ স কদর্য ইতি স্মৃতঃ। যে কৃপণ ব্যক্তি নিজে তো ভোগ করেই না, আত্মানম নিজে সে ভোগ করে না, আবার স্ত্রী পুত্র আত্মীয় অতিথি কারুকে সে কখনো ওই ভোগ করে না, তো ওই করতে দেয় না,
কারণ এইরকম যে ব্যক্তি, সে তাকে বলা হচ্ছে কদর্য, কোনো রকম অর্থ ব্যয় করতে সে চায় না। তো বলে এইরকম কৃপণ ব্যক্তি কারোর সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। কেন কি, ওদের যে সম্পর্ক রাখলে যদি আবার পয়সা চায়, সেই ভয়েতে কারোর সঙ্গে সম্পর্ক রাখে না। ধীরে ধীরে সে বড় একলা হয়ে যায়, অন্যরাও তার কাছে আসতে চায় না, ওর কাছে গিয়ে কি লাভ, ও তো কিছু করবে না, ইত্যাদি ইত্যাদি। আবার ও তো ধর্ম পূজা কোনো কিছু করতে চায় না, কেননা তাতে তো সমস্তটা হয়ে যাবে না, তার পয়সাটা খরচা করতে হবে, ওরা কিছুই করতে চায় না। তখন শেষে লোকটা বড় একলা হয়ে যায়, এবং তো কোনো পুজো প্রার্থনা না করার ফলে পঞ্চদেবতা রুষ্ট হলেন। এখন এটা এখানে ভগবান বলছেন যে ওই গল্পের মধ্যে যে পাঁচজন দেবতা রুষ্ট হলেন। এই পঞ্চদেবতা কে কে? না, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ইন্দ্র আর অগ্নি, একে বলা হয় পঞ্চদেবতা। ইন্দ্র হচ্ছেন অন্য সমস্ত দেবতাদের রাজা, আর অগ্নি হচ্ছেন শ্রেষ্ঠতার কারণ এই অগ্নির মাধ্যমে সবকিছু করা হতো, তো সেই জন্য আমাদের হিন্দুদের দেখবেন ওরা যে সৃষ্টিটাকে তিনজনের হাতে দিয়ে দিয়েছেন। যিনি সৃষ্টি করছেন তিনি হচ্ছেন ব্রহ্মা, তারপরে তো পালন করছেন যিনি বিষ্ণু, আর যিনি আবার সেটাকে নিজের মধ্যে নিয়ে নিচ্ছেন, সংহার করছেন, তিনি হচ্ছেন শিব। তো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর যেন তিনটে ডিপার্টমেন্ট রয়েছে, সৃষ্টিতে, স্থিতি এবং পালন। সৃষ্টি করছেন, পালন করছেন এবং তা ধ্বংস করছেন। তাহলে ওই বিষ্ণু কি ব্রহ্মার থেকে ছোট? আবার গল্পে বলছে বিষ্ণু নাভি কমল থেকে ব্রহ্মা সৃষ্টি হলেন। কিছু কিছু মানুষ তারা প্রশ্ন করেন, তো তারা বুঝতে পারছেন না যে আচ্ছা এই ব্রহ্মা আবার এইটা কে? তো ব্রহ্মা যদি বড় হয়, বিষ্ণুর মতো সমান হয়, কিন্তু ব্রহ্মাকে তো বিষ্ণুই সৃষ্টি করলেন, একদম ঠিক। তো ওই যে বিষ্ণু, তিনি হচ্ছেন পরম বিষ্ণু। তো হিন্দুদের এই একটা পরম শব্দ আছে, পরম শিব, পরম বিষ্ণু, পরম আত্মা। এই পরম মানে হচ্ছে সর্বশ্রেষ্ঠ বা চরম, ওর থেকে বড় আর হয় না। হিন্দুরা ঘুরে ফিরে সেই এক জায়গায় যায়, সেটা হচ্ছে কি না, সর্বত্র তিনি ব্যাপ্ত হয়ে রয়েছেন। এই পুরো জগৎটা তিনি ব্যাপ্ত হয়ে রয়েছেন। সর্বত পানিপাদম তৎ, সর্বত ক্ষি শিরো মুখম। তার সর্বত্র, সব জায়গায় তার যত চরণ দেখছো, পা দেখছো, সব তাঁরই। যত মুখ দেখছো, চোখ দেখছো, তার মানে তিনি সব। এখন এইটা যদি হয়, তাহলে আবার তার রূপ কি করে হয়? তার কিন্তু রূপ নেই। অথচ একটা রূপ না হলে আমরা ধ্যান করতে পারছি না, আমরা তাকে প্রার্থনা করতে পারছি না। সুতরাং হিন্দুদের এই দুটো পথ বার করলো। একটা, যারা পারে তারা নিরাকারে ধ্যান করতে লাগলো, নিরাকারে সাধনা করতে লাগলো। আমি দেহ নই, আমি মন নই, আমি আত্মা, ইত্যাদি তারা করতে লাগলো। এটা ভীষণ কঠিন, কেননা কিছু সামনে না থাকলে আমরা তো ধরতে পারি না। কারণ আমাদের এই ইন্দ্রিয়গুলো এমন ভাবে সৃষ্টি, তার সামনে একটা কিছু না থাকলে একটা রূপ এবং নাম রাখতেই হবে, তা না হলে আমরা বুঝতে পারি না। যেটাই তুমি একটা দাও না কেন, এটা নাম কি, এটা একটা নাম একটা দিতে হবে, একটা রূপ তো চাই। সেই জন্যে ভগবান বিষ্ণুর রূপ কল্পনা করা হলো দ্বৈত ভাবে। অদ্বৈতে কোনো হিন্দুরা এই অদ্বৈতে কোনো রূপ নেই, সেখানে বিষ্ণুর কথা বলবে না, সেখানে বলবে ব্রহ্মণ। আবার যখন ওইটা পারবো না, রূপহীন, তাকে ধ্যান করব কি করে, প্রার্থনা করব কি করে? সেই জন্যে এই আমাদের যখন ওই ব্রিটিশরা এসে তাদের সময় হিন্দুদের উপর খুবই নানান রকম এই মূর্তির মধ্যে কি করে দেবতা থাকবে নানা টানা করে খুব বলতে হতো, তো সেটাতে ওই সমস্যার সৃষ্টি হলো। তখন একদল লোক বললেন হ্যাঁ তাই তো, কিছুতে উত্তর দেওয়া যাচ্ছে না, তখন তারা ওই মূর্তি পুজোটা বাদ দিয়ে করতে লাগলেন। যেমন ব্রাহ্ম সমাজ, তারা মূর্তিটাকে বাদ দিয়ে বাকি গুণগুলোকে সব নিলেন, মূর্তিটা বাদ দিলেন। আমরা বললেন যে যে কোনো রকম রূপ থাকবে না, কিন্তু তার গুণ থাকবে। গুণ না থাকলে তো প্রার্থনা করবো কার কাছে, এইরকম। কিন্তু ওটার কোনো প্রয়োজন ছিল না। ভগবান শ্রীরামকৃষ্ণ এসে গঙ্গা তীরে দক্ষিণেশ্বরে
মা কালীরই পুজো করলেন। মা কালীর সব থেকে বেশি নিন্দামন্দ হতো। তো ওরা না বুঝতে পেরে যেমন বলে আর কি লোকেরা। তো এখনো দেখবেন ওই সিনেমাতে কিছু ভয়ঙ্কর দেবতা দেবী হলেই মা কালী। এগুলো সব মূর্খের, কোনো জানে না, কিচ্ছু না। মা কালী এরকম কিচ্ছু কাউকে করেননি, না জেনে করে সমস্ত। তো এটা চলে এসেছে, মা কালী মানে ভয়ঙ্কর, অমুক তমুক এই সমস্ত করেছে। কিন্তু মা কালী জ্ঞানের দেবী, তিনি জ্ঞান দিচ্ছেন, শক্তি প্রকাশ করছেন। মানুষের শক্তি কোনটা? গায়ে, হাতে, পায়ে? না না, মানুষের শক্তি হচ্ছে বুদ্ধি। তো বুদ্ধি সেই শক্তি, জ্ঞানই সেই শক্তি। তো সেই জন্যে মা কালী তিনি হচ্ছেন শক্তির দেবী। তো শক্তিটা কোনটা? ওই বুদ্ধি, তার সঙ্গে সঙ্গে অবশ্য একটু শারীরিক। তা এই যে সমস্তটা যদি জানতে পারা যায়, হিন্দু ধর্মটা অত্যন্ত সুন্দর। কিন্তু সমস্যা হয়, না জেনে, তপস্যা না করে, না কোনো কিছু করে, ওই খানিকটা শুনে, খানিকটা এখান থেকে সেখান থেকে পড়ে এমন ভাবে তারা বলতে থাকবেন যেন একেবারে বিরাট পণ্ডিত। আর কিছু লোক তো ওই গল্পগুলোকেই ধর্ম বলে ধরে রেখেছে। নানান রকমের সমস্ত আমাদের যত মাইথোলজি আছে তার গল্পগুলোকেই তারা ওই রকম সমস্ত করে করছেন। এগুলো করে যা হোক, আমাদের এটা চলতেই থাকে সমাজে। একটা কিন্তু স্থির গতিতে যেটা এগিয়ে যেতে হবে, সেটা হচ্ছে জ্ঞান এবং ভক্তির পথে। তা জ্ঞানটা কি? ঈশ্বর সর্বব্যাপী, কিন্তু তার একটা রূপ এবং নাম না হলে আমরা তাকে ধরতে পারি না। তাই বিষ্ণুর রূপ কল্পনা করা, সেই তিনি তার থেকে সৃষ্টি হচ্ছে, কিন্তু তিনি ডাইরেক্টলি সৃষ্টি করবেন না। কেননা তিনি ডাইরেক্টলি সৃষ্টি করলেই তখন তার লিমিটেশন এসে যাবে। তাই তিনি একজন এজেন্টকে সৃষ্টি করলেন। সেই এজেন্ট হলো ব্রহ্মা, তিনি সৃষ্টি করলেন। তা ব্রহ্মা প্রথম সম্বভূবা, তিনি প্রথম সৃষ্টি হলেন। আর কোথা থেকে? বিষ্ণুর মনের কল্পনা থেকে। এবং সেই ব্রহ্মাকে তিনি জ্ঞান দিলেন। ওই জন্য ব্রহ্মার 4টি মাথা। আমাদের 4টে বেদ, তো সেই জন্য ব্রহ্মার 4টে মাথা। এবং তারপরে ওই ব্রহ্মা তিনি সৃষ্টি করছেন, বিষ্ণুর আর একটা তিনি রূপ ধারণ করলেন, সেইটা এই বিষ্ণু যিনি পালন করছেন। তারপরে হচ্ছে আমাদের শিব। তা এইটা হলো সমস্ত। এবারেতে ওই যে 5জন দেবতা, তারা একটু রেগে গেল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ইন্দ্র হলেন দেবতাদের রাজা। আর দেবতা কারা? যারা খুব ভালো কাজ করে, মানুষের মধ্যে খুব ভালো কাজ করে, এবং কিন্তু মুক্তিটা হয়, কেননা বাসনা আছে, এই করবো সেই করবো। এইটা যে মুক্তি হয় না, মুক্তি না হলে তখন সে ওই খুব ভালো মানুষ, খুব সাহায্য করেছে সকলকে, কখনো কারোর ক্ষতি করেনি, তপস্যা করেছেন, তখন ওই একটা অবস্থায় চলে যান। তো এইরকম আমাদের নানান রকমের দেবতা একটা স্তর রয়েছে। যক্ষ যারা, তারাও তপস্যা করেছে, কিন্তু গান বাজনা ভালোবাসেন, ইত্যাদি ইত্যাদি। তো সমস্ত গন্ধর্ব, যক্ষ এসব রয়েছেন, নানান স্তরে স্তরে সব রয়েছে। তা এদের মধ্যে যিনি রাজার স্বরূপ, তিনি হচ্ছেন ইন্দ্র। এবং অগ্নি দেবতাকে আমরা খুব ভালোবাসি, তার কারণ অগ্নির আবিষ্কারের সঙ্গে সঙ্গে মানুষের সভ্যতা এগিয়ে যেতে লাগলো। তা না হলে আমাদের সভ্যতা এগোতে পারতো না। তো যাই হোক, এই 5 দেবতা রুষ্ট হলেন। কেন? কেননা যদি আমি কোনো ভালো কাজ না করি, আমি বুঝি আর না বুঝি, যে যারা যতটা ভালো তারা সব আমার থেকে দূরে সরে যায়। রুষ্ট হওয়া মানে তারা দূরে সরে যায়। আর যেই দূরে সরে যায়, তখন তাদের প্রভাবটা আমার কাছে থাকে না। তখন আমার সমস্ত ভালো কর্মগুলো, আমি যে নানান রকম জিনিস পাই, করি, সেটা কিন্তু পূর্বজন্মের কর্মফল, সেটা তো মাথায় থাকে না। ভালো কাজ করেছি বলেই একটা ভালো বংশে জন্মেছি, ভালো কাজ করেছি বলেই একটা সমাজের মধ্যে ভালো অবস্থায় রয়েছি, ভালো চাকরি বাকরি করছি, ব্যবসা করছি, সবকিছু হয়েছে ওই পূর্বজন্মের কর্মফল। কিন্তু এই জন্মে আমি বুঝতে পারছি না, আমি ভাবছি না আমি আর কাউকে কিচ্ছু দেবো না, ভুল হয়ে গেল। আর যেই ভুল হলো, তখন এই ভালো ফলগুলো সব চলে যায়। ভালো ফলগুলো যখন চলে যায়, তখন কি হয়? নানান রকমের ঘটনা ঘটতে থাকে। সেই ব্যক্তি তখন সব কিছু চলে যেতে থাকে। প্রথম ডাকাতরা এসে সব ধন সম্পত্তি লুট করে নিল।
ও যা কিছু ছিল সব লুট হয়ে গেল। তারপরে যেটুকু সব ছিল সেইটা আবার নানান কারণে, দৈব কারণে, আগুনে, ঝড়ে, বৃষ্টিতে নষ্ট হয়ে গেল। বাকিটা রাজা কেড়ে নিলেন কোনো কারণে, ওর উপর রেগে গিয়ে সমস্তটা ক্রোক করে নিলেন। রাজা তো করতেই পারে। এখন এইরকম আত্মীয় বন্ধুরা তারাও আশ্রয় দিচ্ছে না তাকে এখন, কারণ ও তো তখন তাদেরকে ঢুকতে দিত না। এইরকম যে কৃপণ বা কদর্য ব্যক্তি, তখন তার কি হচ্ছে, তখন তাকে কেউ সাহায্য করছে না, সমস্ত হারিয়ে অত্যন্ত দুঃখের জীবন যাপন করতে লাগলো। এবং এখানে বলছে খিদ্যত বাষ্পকণ্ঠস্য নির্বেদ সুমহানভূত। এখন নির্বেদ, এখন যখন এইটা হয়েছে, এবারে কিন্তু সে আত্মহত্যার কথা ভাবছে না। এটা একটা ভালো জিনিস। বলছে যে কি কারণটা হলো, আমি কেন এরকম অবস্থায় পৌঁছে গেলাম, আমি তো ঠিকই চলছিলাম, কেন আমাকে সব আত্মীয় বন্ধুরা, দেখবেন লক্ষ্য করে কেউ কেউ হঠাৎ করে কথাবার্তা বলা বন্ধ করে দেয়, এর সঙ্গে মিশবো না, ওর সঙ্গে দেখা করবো না। এবারে এরাও আস্তে আস্তে সরে যায়, তখন ও একদম একলা হয়ে যায়। তখন আবার তার দুঃখ হচ্ছে, আমার সঙ্গে কেউ বেশে না, আমার কোনো বন্ধু নেই। আরে ছিল যখন, তখন তো তুমি তাদের সঙ্গে কথা বলতে না, তাদের সঙ্গে নানা রকম ঝগড়া করতে। এখন যখন চলে গেছে, এখন আর কেঁদে লাভ কি? এই এই যে বাষ্পকণ্ঠ মানে হচ্ছে কাঁদছে। এখন ওই দুঃখ পেয়েছে, তার সব কিছু, একটু টাকা পয়সা ছিল বলেই তো অতটা অহংকার, তো সেটাও তো সব চলে গেল, টাকাতে চুরি করে নিল, এই হলো সেই হলো। এখন সে করেটা কি? তখন তার মধ্যে একটা বৈরাগ্য এলো। বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ। বৈরাগ্য কাকে বলে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব খুব সুন্দর করে এর ডেফিনেশনটা দিচ্ছেন। বিষয়ে বিরাগ, শুধু বিরাগ হলে হবে না, ঈশ্বরে অনুরাগ। একটা নেগেটিভ, একটা পজিটিভ। নেগেটিভটা কি না, বিষয়ে বিরাগ। বিষয় কি? যে কোনো বস্তু যেটাকে আমি ছুঁতে পারি, দেখতে পারি, তাকে টেস্ট করতে পারি, তার শব্দ পাই, গন্ধ পাই, ওটা একটা, সেটাকেই বলে বিষয়। তা আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়, সেইটা দিয়ে আমরা পাঁচটা বিষয় ভোগ করি: রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। এই পাঁচটা বিষয় আমরা ভোগ করি কি দিয়ে? আমাদের পাঁচটা ইন্দ্রিয় দিয়ে। ইন্দ্রিয় মানে যেগুলো আমাদের জ্ঞান দেয়। কি কি আমাদের জ্ঞান দেয়? চোখ, চোখের খাদ্যটা কি? ওই দৃশ্য। সে দেখে, দেখে সেই খাবারটা নিয়ে এসে আমাকে দেয়, ওটা মনের খাদ্য। আবার কথা যখন শুনি, ভালো ভালো কথা শুনলে মনটা উৎসাহিত হয়। যখন আমরা সেই ছোটবেলায় যখন গান শুনতাম, ওই সে শহীদ ক্ষুদিরামের চিনতে যদি না পারিস মা দেখবি গলায় ভাসিয়ে, খুব একটা মানে খুব ভালো লাগতো, কিরকম আত্মবলিদানের কথা বলছে। তা সে এই যে তখন একটা উত্তেজনা আসতো, খুব সুন্দর লাগতো। তবে যেমন আমাদের সবসময় একটা ওরা বলতে থাকেন, যদি কেউ ডাক শুনে তোর না আসে, তবে একলা চলো। আমি একটা ভালো কাজ করতে যাচ্ছি, কেউ আসছে না, ঠিক আছে, আমি একলা একলাই করবো। তো এই যে সমস্ত উৎসাহগুলো দেওয়া হয়, কি না কানে শব্দ, তো ওই শুনে তার মনের মধ্যে খাদ্যটা, ভালো খাদ্য, মনটা সুস্বাস্থ্য হচ্ছে। আর আমরা শুধু খাবারটার উপরেই ব্যস্ত হয়ে থাকি, তাতে ওটা মনের স্বাস্থ্য হয় না, শরীরের স্বাস্থ্যটা হয়। মুখ দিয়ে যেটা গ্রহণ করি সেটা শরীরকে দেয়, কিন্তু চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, স্পর্শ দিয়ে এই যে খাবারগুলো নিই, সেটা মন। তাই মনটাকে শক্ত করতে গেলে, শুদ্ধ করতে গেলে, ভালো করতে গেলে ওই ভালো নিতে হবে। ও তখন ওই একা একা বসে বসে কাঁদছে। খিদ্যত বাষ্পকণ্ঠস্য নির্বেদ সুমহান ভূত। সুমহান, সুমহান মানে প্রচন্ড বৈরাগ্য হলো। বৈরাগ্য, এই বিষয়ে বিরাগ হলো, আর তার সঙ্গে সঙ্গে ঈশ্বরে অনুরাগ হলো। এটা তার কপাল। ঈশ্বরে অনুরাগ না হলে ও আত্মহত্যা করতো, মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতো, এই সমস্ত করে একদিন মারা যেত পশুর জীবনে। কিন্তু যেই মুহূর্তে ঈশ্বরের দিকে মন এলো, না আর বিষয়টা আমার দরকার নেই, আমি ঈশ্বরের দিকে যাব, তখন সেটা না, এটা ভালো। তার যদিও তার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট থেকে তার জ্ঞানটা এসেছে। জ্ঞানটা কি? এই অর্থ তো কোনো কাজে লাগলো না। তারপরেই বলছে, পণ্ডিতেরা ঠিকই বলেছেন, লোভ মৃত্যুর কারণ।
আমরা যখন লোভ করতে লোভ করতে লোভ করতে গিয়ে মৃত্যু হয়, সেই জন্য এ চে পঞ্চাদশ অনর্থাই অর্থ মূলম মত নৃণাম। পণ্ডিতরা বলছেন 5 রকমের অনর্থ আছে। অনর্থ মানে অর্থ, অনর্থ। তো এই 15 রকমের পঞ্চদশ মানে 15 রকমের অনর্থ আছে। আর সেইটাই হচ্ছে আমাদের ওই কষ্ট পাওয়ার গোড়া, যাতে থেকে আমাদের বেশি কষ্টগুলো। কি কি? স্তেয়ম, আমরা চুরি করা থেকে, হিংসা, অনৃতম, মিথ্যা কথা বলা থেকে, দম্ভম, ধর্ম ধর্মধ্বজিতা। যখন আমরা দম্ভ কথাটা বলা হচ্ছে, এখানে তার ব্যাখ্যা করা হচ্ছে যে ধর্মধ্বজিতা, আমি সমস্ত ধর্মটা জানি, আমি ধর্ম বুঝি, একদম কপালে তিলক কেটে একটা নানা রকমের ধর্মের মতো সেই নানান নামাবলী তুলি দিয়ে হলুদ কাপড় পরে, এই যে সমস্ত ধর্ম, আসলে ধর্মটাই সে বুঝতে পারছে না। ও ওই ধর্মটা নিয়ে লোককে দেখাবার জন্য আমি কত বড় ধার্মিক এই করতে গিয়ে এরকম হচ্ছে। আর কাম, পরধনে লোভ। এই কাম বলতে এটাতে ব্যাখ্যা করছে পরধনে লোভ। নিজের টাকা পয়সা আছে যেটুকু, তাতেই সন্তুষ্ট থাকো না, না অন্যরা কেন করেছে ওটা কেড়ে নিতে হবে, কি করে পারা যায়, এই সমস্ত করতে যায় গিয়ে ক্রোধা। ক্রোধা হচ্ছে তখন রাগ আর দেশ আসে। তারপরে বলছে স্ময়া। স্ময়া মানে গর্ব, মদ, অহংকার, ভেদ, ভেদ বুদ্ধি, ওরা আলাদা আমরা আলাদা এই বুদ্ধি, বৈরম, শত্রুতা, অবিশ্বাস, অবিশ্বাস করা, সংস্পর্শদা, অন্যের সাফল্যে দুঃখ পাওয়া, সংস্পর্শদা, অন্যের সাফল্যে দুঃখ পাওয়া। আর ব্যাসনানি। এই ব্যাসনানি কি? ব্যাসনানি মানে হচ্ছে পরস্ত্রী সঙ্গ, মদ্যপান আর জুয়া খেলা। এখন এই সমস্ত খারাপ গুলো চলে আসে। তা প্রথমে ওরা বলছেন যে এই প্রথম যেটা আমাদের স্তেয়ম মানে হচ্ছে চুরি করা, হিংসা, মিথ্যা, আর ধর্মের নামে গর্ববোধ করা, আর কাম, ক্রোধ, এই যেগুলো, সেইগুলো দিয়ে আমাদের এই দুঃখটা আসছে প্রথম। আর তারপরে গুলো আমাদের আরো নিচু অবস্থায় নিয়ে চলে যাচ্ছে। তো সেই কারণে প্রথমে আমাদের সাবধান হতে হবে। আমরা যদি লক্ষ্য করে দেখেন যে আমাদের 16 অধ্যায়ে প্রথম 3টে শ্লোকে ভগবান কৃষ্ণ তিনি আমাদের 26টা গুণের কথা বললেন। ওই 26টা গুণ যদি কেউ ডেভেলপ করতে পারে নিজের জীবনে, সে দেবতা হয়ে যাবে। তা দেবতা মানে কি? অনেকগুলো গুণের সমষ্টি। তো সেই গুণগুলো যদি আমরা একসঙ্গে করতে পারি, আমি দেবতা হয়ে যাব। আর 26টা গুণের পুরো লিস্ট রয়েছে, যে পারবে করতেই পারে। তারপরে কিন্তু তিনি পুরো চ্যাপ্টারটা জুড়ে বলে চলেছেন এইগুলো খারাপ 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 খারাপ। কেন? অনেক সময় আমরা খারাপটাকে বুঝতে পারি না। ওই সবাই 3 জনে মিলে 4 জনে মিলে আর একজনের নামে নিন্দামন্দ করি, একই পরিবারের লোক, কিন্তু ওই একজন আছে তাকে নিয়ে 3 জনে একটা জটলা পাকিয়ে নিন্দা করতে থাকি, আর খুব আনন্দ হয় যখনই একটু সুযোগ টপ করে একটু একসঙ্গে বসে নিন্দা করছে, রান্না করতে করতে নিন্দা করছে, ওই ঘরে গিয়ে বসে নিন্দা করছে। তারপরে এই যে করছে, ওর যে কষ্ট হচ্ছে সেটা বুঝতে পারছে না, ওটার কাছে ওদের কাছে বেশ একটা আনন্দ হচ্ছে। ভাবছি যে কেন ওখান থেকে চলে যাক, ও চলে গেলেই কি তোমরা সুখী হবে? থাকলে যেমন, না থাকলেও তেমন। কেননা তোমার মনের মধ্যে হিংসা রয়েছে, তো যেই সেই ওটা চলে যাবে তখন আরেকজনের সম্পর্কে শুরু হবে, ওটা বুঝতে পারে না। সেই জন্যে ভগবান কি কি দোষ তারও পুরো লিস্ট করে দিয়েছেন। এখানেও উনি এই লিস্টটা করে দিচ্ছেন, তার কারণ এখানে হচ্ছে ভগবান কৃষ্ণ ভীষণ প্র্যাকটিক্যাল টাইপ। ভগবান কৃষ্ণের খুব প্র্যাকটিক্যাল, মানে কোনটা করতে হবে আর কোনটা করতে হবে না একদম পরিষ্কার করে বলে দিচ্ছেন। এই জন্য এত পপুলার দেবতা ভগবান কৃষ্ণ, হচ্ছে ভীষণ পপুলার দেবতা। কিন্তু সমস্যাটা হয় আমরা খানিকটা বুঝে, খানিকটা ইচ্ছা করে না বুঝে আমরা ওই পালন করি না। আর ফলটা কি হয়? কষ্ট পেতে থাকি। একটা ধর্মের দেশ ভারতবর্ষ, একটা ধর্মের দেশ।
এত সুন্দর ধর্ম ভারতবর্ষে, এত সুন্দর সংস্কৃতি, তার জন্যে আমরা সেটাকে ঠিক মতো ব্যবহার না করে তার জন্য গর্ব, একদম খুব একদম আমাদের সব থেকে ভালো, সেটা একটু ঠিকই, আমাদের সব থেকে ভালো, কিন্তু করো কি? ব্যবহার তো করছো না, ওই ব্যবহার করতে হবে, সেটাই আসল তপস্যা। তো ও এইটা দেখলো যে ঠিকই পণ্ডিতরা ঠিকই বলেছেন যে লোভই মৃত্যুর কারণ। আর ওই পঞ্চদশ অনর্থা, এই 15টা অনর্থ থেকেই এই অর্থ মূল, আর সব কটার পেছনে অর্থ রয়েছে। এই অর্থ অনর্থের মূল। অর্থ মানে সম্পদ, এটা অবশ্য দরকার, কিন্তু সেটা যখন একদম লাগাম ছাড়া হয়ে যায়, তখনই এই সমস্যাটা হয়। তখন লোকটা বলছে, হায় হায়, একটু টাকার জন্য অত্যন্ত প্রিয় ভাই, স্ত্রী, মা, বাবা, কাকা, জ্যাঠা, বন্ধু বান্ধব সবাই পর করে দিলাম। আপনি লক্ষ্য করে দেখবেন যে ছোটবেলায় কিরকম একদম কাকার কাছে ছুটে ছুটে যাচ্ছে, কাকার কাঁধে বসে বাজারে যাচ্ছে, জেঠুর কোলে বসে বসে লাট্টু খাচ্ছে, খেলছে, কত কি হয়। আমার সেই ছেলেটাই বড় হয়ে সেই কাকাকে অপমান করছে, সেই জেঠুকে অপমান করছে, কি না একটু সম্পত্তির জন্যে, এটা আমার বাবা, তোমাকে দেবো না। তারপরে আবার যখন কাকা জেঠু সব থাকে না, তখন আবার নিজেদের ভাইদের মধ্যে ঝগড়া, বোনটাকে দেবো না, অমুক তমুক করতে থাকে। যেটুকু আছে সেটুকু ভালো করে অল্প করেই হোক না, কিন্তু কিছুতে পারে না। কিন্তু একসঙ্গে যদি থাকতো, অল্পতেই অনেক সাহায্য হতো, অনেক হতো। অন্যদের বিরাট বড় গাড়ি রয়েছে, তারা যাচ্ছে, সে যাক না, আমাদের একটা সাইকেল হলেই হবে, আমরা আমাদের মতো করে থাকবো, আনন্দে থাকাটাই তো আসল। যে গাড়ি করে যাচ্ছে দেখে মনে হচ্ছে কিরকম সুখী, ওর মতো দুঃখী হয়তো কেউ নেই, কেননা আমরা তো জানি না কার মনে কিরকম। সেই জন্যে এই কখনো এরকম করতে নেই, এটাই শেখাচ্ছেন ভগবান। তখন বলছে, বিদ্যন্তে ভ্রাতারো দাতা দ্বারা পিতর শ্রীদস্ততা এক অস্নিগ্ধা কাকিনীনা কাকিনীনা সদ্য সর্বে হরয়কৃতা। কাকিনীনা মানে হচ্ছে 5 গন্ডা কড়ির জন্য। কাকি তো আমাদের আগেকার দিনে সেই কড়ি দিয়ে কিনলাম বলেছিল না, আগেকার দিনে 5 কড়ি 7 কড়ি এরকম সব নামও হতো। কেননা ছেলে মারা যাচ্ছে, তখন একটু ধারণা যেমন হয়, তখন একজন মারা যাচ্ছে তো, তখন ওরা বলতো তুমি ছেলেটাকে বিক্রি করে দাও। বিক্রি করে দিলে ওর ওর গোত্রটা আলাদা হয়ে গেল, তখন ও বেঁচে থাকবে, তোমার গোত্রে তোমার বংশে বাচ্চা বাঁচবে না। এবারে সে ভগবানকে ঠকাবার জন্যে তখন বলে আচ্ছা ঠিক আছে। তারপরে 5 কড়ি, 5টা কড়ি দিয়ে ওই মামা কিনে নিত। মামারা তো অন্য বংশের, সুতরাং অন্য গোত্র, তো মামা এসে 5টা কড়ি দিয়ে সেই ছেলেটিকে কিনে নিত। তখন ওই ছেলেটার নাম হতো 5 কড়ি। তারপরে দেখবেন 5 কড়ি 6 কড়ি এসব আগেকার দিনে নাম থাকতো, এখন আর ওটা থাকে না, এখন আর কড়ি টড়িও নেই, 5 কড়িও নেই। এখন এই যে বেঁচে পড়তে ঠিকই আছে, কেননা মেডিকেল সায়েন্সটা ভালো হয়েছে। এই এরকম সমস্ত চলতেই থাকে। তিনি বলছেন এই 5টা কড়ির জন্যে আমি আমার যাদেরকে এত ভালোবাসতাম, কি সুন্দর শব্দটা ব্যবহার করেছে, এক এক আসনিগ্ধা, এক আসনিগ্ধা, যাদেরকে এত স্নেহ, এত ভালোবাসা, এত টান ছিল যাদের প্রতি, অত্যন্ত প্রিয় ছিল যারা, সেই আমাদের তাদেরকে ভ্রাতারো দ্বারা পিতর শ্রীদস্তথা, আমার ভাই, আমার স্ত্রী, আমার বাবা, কাকা, জ্যাঠা এবং সুহি যারা বন্ধু বান্ধব, সবাইকে আমি আলাদা করে দিলাম। এটা কি ভুল করে ফেললাম। ওই যে লোকটি, কৃপণ লোকটি, এখন তার কাছ থেকে যখন সব টাকা পয়সা চলে গেছে, সেই রাস্তায় পড়ে গেছে, তখন তার মনের মধ্যেই চিন্তাগুলো আসছে। এবার দুঃখ থেকে এটা ভালো হয়, যখন একটা ফল পচে যায়, কিন্তু সেই পচা ফল থেকে নতুন একটা গাছ জন্মায়। সেজন্য যখনই কোনো দুঃখ আসে, সেটা আমাকে শেষ করে দিচ্ছে তা নয়, হয়তো সেই দুঃখ থেকে আর একটা কোনো ভালো কিছু হবে। সেই জন্য দুঃখটাকে ভগবানের দিকে পাঠিয়ে দিতে হয়। যেমন ভগবান অর্জুন যখন ভগবানকে দিলেন,
অর্জুন যুদ্ধক্ষেত্রে কনফিউজড, বুঝতে পারছেন না তার সামনে দাঁড়িয়ে থাকা আত্মীয় স্বজনকে তিনি মারবেন কিনা। তখন তিনি এইটা সেইটা নানা রকম বলে টলে ক্লান্ত হয়ে তারপরে বলছেন, আমি আর চিন্তা করতে পারছি না কোনটা আমার করা উচিত, তুমি বলে দাও। বলে ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন। উনি বললেন, শিষ্যস্তেহম সাধিমাম তাম প্রপন্নম, আমি তোমার শিষ্য, তুমি আমাকে বুঝিয়ে দাও। তখনই ভগবান কিন্তু তো অর্জুনকে সুন্দর করে সব বোঝালেন। এই ভগবত গীতা। এখানে ওই যখন এসব বললো টললো, তখন ভগবান কৃষ্ণ এবারে বলছেন ওই কৃপণ ব্রাহ্মণের মুখ দিয়ে মানুষের জীবনের মহত্বটা বলছেন। লব্ধ্বা জন্ম অমর প্রার্থম মানুষ্যম তদ দ্বিজ অগ্রতাম তদ অনাদৃত্য এ স্বার্থম গ্রন্থি ইয়াতি অশুভাম গতিম। এটি হচ্ছে খুব অসাধারণ একটা কথা। সেটা হচ্ছে মানুষের জীবনটা সর্বশ্রেষ্ঠ জীবন। আমরা মানুষের জন্মে বুঝতে পারি না, কত জায়গায় গেছি, কত রকমের মানুষ দেখলাম, এরা মানুষ হয়ে জন্মে ব্যবহারটা খুবই দুঃখে, শুধু বেঁচে থাকতে হবে এই একটা চিন্তা। সুতরাং একটু খেতে হবে, একটু ভালো বাড়িঘর চাই, একটু এখানে ওখানে বেড়াতে যাব, বাস এই পর্যন্ত। তারপরে একটা দিন শেষ হয়ে গেল, একটা হেলথ ইন্স্যুরেন্স করা আছে, যা হবে হবে। মানুষের জীবন কিন্তু এটার জন্য নয়। মানুষের জীবনটা পাওয়ার জন্য এখানে খুব একটা সুন্দর কথা ব্যবহার করলেন, লব্ধ্বা, লাভ করে। কি লাভ করে? মানুষের জীবনটা লাভ করে। জন্ম অমর প্রার্থম, অমর মানে হচ্ছে দেবতারা, দেবতারা প্রার্থনা করে মানুষ হয়ে জন্মাবো বলে। কেন? মানে মানুষ হয়ে জন্মালে সে মুক্তি পেতে পারে, মানুষ হয়ে জন্মালে সে ঈশ্বর লাভ করতে পারে। সুতরাং মানুষের জন্মটা যে কত মহৎ সেটা বোঝানো যায় না। তাই ভগবান এই সব বলতে গিয়ে আমাদের মনে পড়ছে বিবেক চূড়ামণির দ্বিতীয় শ্লোকেই আমাদের শঙ্করাচার্য তিনি খুব সুন্দর করে বলছেন যে তিনটে জিনিস ঈশ্বরের কৃপা ভিন্ন হয় না। সেটা কি কি? মনুষ্যত্বম, মুমুক্ষুত্বম, মহাপুরুষ সমশ্রয়। মনুষ্যত্ব যেটা, সেটা হচ্ছে কি? মনুষ্যত্ব মানে মানুষের শরীরটা পাওয়া। এখন মানুষের শরীর পেলেই তো শুধু হলো না, জঙ্গলে জন্মালাম, সেই গিয়ে খাদ্য, সেই কোনো রকমে করে খাওয়া, তারপরে সেই কাপড় নেই, চোপড় নেই, কিভাবে কোনো রকমে বেঁচে থাকা। এখন ওই শরীরটার সঙ্গে পশুর শরীরের কোনো পার্থক্য নেই, ওর জন্ম আর মৃত্যু ওই একই রকম হয়ে গেল। কিন্তু লব্ধ্বা কথঞ্চিন নরজন্ম দুর্লভম তত্রাপি পুংস্তাম শ্রুতি পরদর্শনম ইত্যাদি বলে শঙ্করাচার্য বলছেন যে কখনো যদি আমি মানুষের দেহ পেয়েছি এবং একটা খুব ভালো পরিবারে জন্মেছি, শিক্ষা পেয়েছি, এবং আমার মনে হয়েছে শিক্ষার মাধ্যমে যে এই মানুষের জীবনে ঈশ্বরত্ব লাভ করা যায়, ভগবান হওয়া যায়, নিজেকে জানা যায়, আমি কে সেই শেষ জ্ঞানটা লাভ করা যায়, অদ্বৈত জ্ঞান এই মানুষের দেহতেই পাওয়া যায়। যখন সেইটা হলো তখন মনে হয় তাই তো, তাহলে কি করব? ভগবান সেখানে বলছেন এই যে দ্বিজ, এই যে আগে সে কাউকে কোনো পয়সা দিত না, কারোর সঙ্গে মিশতে চাইতো না, সবাইকে হিংসা করতো ইত্যাদি, তার সব পয়সাগুলো চলে গিয়ে রাস্তার ভিখারি হয়ে ওর মনের মধ্যে এখন এই চিন্তাগুলো এসেছে, এসে বৈরাগ্য হয়েছে। এবং বৈরাগ্য মানে বিচার এসেছে। বিচারে সে বলছে, দেখো দেখি আমি কি ভুল করছি, আমার এই যে জন্মটা, এই যে মানুষের শরীরটা, এটা পাওয়ার জন্য দেবতারা পর্যন্ত প্রার্থনা করে, আর আমি সেটা পেয়েছি। এক, দুই, আমি সৎ বংশে জন্মেছি, ভালো বাড়িতে জন্মেছি, আমি পশুর মতো জীবন নয়। সেইটাকে ছেড়ে দিয়ে আমি কি করছি? শুধু একটু খাবো, একটু পয়সা নিয়ে আমি অশুভাম গতিম, কোন অশুভ গতির দিকে চলেছি। মাঝে মাঝে নিউজ পেপারে দেখি কোটি কোটি টাকা লুট করে নিয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে বেড়াচ্ছে। কোথায় না, এটা কোন একটা আফ্রিকার দেশ টেসে নিজে গিয়ে বসে আছে। করেটা কি?
একটা কোনো একটা ভালো ঘরের মধ্যে থাকে, এয়ার কন্ডিশন ঘর, একটা অ্যাটাচ বাথরুম, একটুখানি খাবার খায়, তারপরে ঘুমোচ্ছে, মদ খাচ্ছে, হোটেলে যাচ্ছে, করবেটা কি? করা আছেটা কি? করার তো কোনো কিছু নেই তো। ফলে যতই কোটি 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 টাকা নিক, তার একটা নিজের প্লেন আছে, সেটা নিয়ে মাঝে সাঝে ঘুরে বেড়ায়, আর যাবেই বা কোথায়? এখানে সেখানে গেলে আবার অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা। ভেবে দেখুন তো কি কষ্টের জীবন। শুদ্ধ খাওয়া আর কোনো রকমে বেঁচে থাকা ছাড়া। একটা সুইমিং পুলে ও সাঁতার কাটছে, তাতে কি এসে গেল? সুইমিং পুলে সাঁতার কাটলো তো, গঙ্গাতে গিয়ে সাঁতার কাটলেই হলো। এখন তা না, ওই একটা সুইমিং পুলে সাঁতার কাটছে, কতগুলো লোক দাঁড়িয়ে আছে, তারা ওর কোনো জীবন ওটা? কি সব জীবন, আমরা তো আমি ভাবতেই পারি না। এগুলো একটু যদি বিচার করে দেখা যায়, ও বেচারিরা ভীষণ কষ্টে থাকে, কিচ্ছু কাজকর্ম নেই, আর সেই জন্যই পার্টি দিতে থাকে। পার্টি কেন? কিছু লোকজন এলো, ওই একই আবার সেই একই খাদ্য, একই মদ, একই নাচ গান, একই হো হা, ব্যাস হয়ে গেল। দিনের পর দিন করে করে তারপরে একদিন মারা গেল, হয়ে গেল। তারপরে কি সেটা আমরা দেখতে পাই না, কিন্তু দেবতারা দেখতে পান, ভগবান দেখতে পান। তাই বলছেন অধোগতি। ওর পরের জন্মে কিন্তু আবার তাকে পশু জন্ম নিতে হবে। বহু মানুষকে কষ্ট দিয়েছে, এরপরে তার কি কর্মফল ভুগতে হবে না? এবারে সে চালাকি করে চলে গেল, বা কিছু লোকের সাহায্য, যারা যারাই সাহায্য করেছে, তারা ওই পাপের ফল ভোগ করছে। ও হয়তো তাদেরকে কিছু টাকা পয়সা দিয়েছে, করেছে, কিন্তু পাপের ফল প্রত্যেকের ভোগ করতে হবে। কিছুতেই ওই দুঃখ থেকে বেরোতে পারবে না। হয়তো ছেলে মেয়ের কাছ থেকে দুঃখ আসবে, নিজের শরীরের থেকে দুঃখ আসবে, নানান ভাবে হয়তো মানে নানান ব্যাপারে ওই মানুষটা দুঃখ পাবেই পাবে। নান ক্যান স্কেপ দ্য ল, স্বামী বিবেকানন্দ বলতেন। এই কর্মফল বড় কঠিন জিনিস, কিছুতে এর থেকে বেরোনো যায় না। তাই জন্মটা যখন পেয়েছি, যে জন্ম পেতে ভগবান দেবতারা পর্যন্ত তারা প্রার্থনা করে, আমি কেন এইটা পেয়ে নষ্ট করব? মৃত্যুর সঙ্গে সঙ্গে সব কিছু বিচ্ছিন্ন হয়ে যায়। প্রচুর টাকা লুট করে নিয়ে গিয়ে সুইস ব্যাংকে রেখে সবে চাবিটা নিয়ে বেরোতে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা গেল, তার কি লাভটা হলো? আর সুইস ব্যাংকের লোকগুলো ওকে আশীর্বাদ করবে, হ্যাঁ বেশ বেশ, আর তো কেউ নেই, তো মারা টারা গেছে এবং কোনো উইল টুইল নেই, তা ঠিক আছে। এখন কি রকম বোকার মতো পাপটা করলো, ভোগও করতে পারলো না, পারে না ভোগ করতে, সারাক্ষণ ওই টেনশনে। উকিলদের টাকা দিচ্ছে, অন্য সমস্ত গার্ডস রাখতে হয়, তাদের টাকা দেয়, দিয়ে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে, না আছে সম্মান। আবার যারা ওর আত্মীয় স্বজন, তারা ওর নাম করতেও ভয় পায়, লোকেরা ধরবে, পুলিশ ধরবে। আচ্ছা, এই কোনো জীবন হলো? ভেবে দেখুন, ও মনে হয় যেন বিরাট একটা কি করেছে, কিন্তু মাঝে মাঝে ওর ছবিটা বেরোয় বটে, কিন্তু ওকে দেখে লোকেরা ঘৃণা করে, কেউ ভালোবাসে না। সেই কারণে এটা বুঝতে হবে যে আমরা যদি কোনো খারাপ কাজ করি, তাহলে কিছুদিন আমি মনে করছি দারুণ আনন্দে আছি, কিন্তু আসলে কষ্টের শেষ নেই। তার পরের জন্মেতে গিয়ে আরো আরো কষ্ট, এই কষ্টের থেকে শেষ পাবে না। সেই জন্য বলছেন, হে দেবতা, আমায় শুভ বুদ্ধি দাও। এবারে ও প্রার্থনা করেছে সেই মানুষটা, যে মানুষটা অত্যন্ত কৃপণ ছিল, তার সবকিছু চলে গেল, কিন্তু ও শুভ বুদ্ধিটা কোথায়? ও প্রার্থনা করতে লাগলো, বিচার করতে লাগলো, ভালোই তো হয়েছে টাকা পয়সা চলে গেছে, আমার তো এমনিতেই কিছু ছিল না, আমার যখন টাকা পয়সা ছিল তখনও তো আমার বন্ধু বান্ধব কেউ ছিল না, এখন চলে গেছে, এখন একই হয়েছে। এবারে বলছে, ভগবান মানুষের দেহ দিয়েছ, ব্রাহ্মণের ঘরেও জন্মেছিলাম, ভালো একটা বংশে জন্মেছি, আমার কালচার আছে, সংস্কৃতি আছে, কিন্তু কি একটু হয়েছিল আমার ওই টাকার প্রতি লোভ, যাকে যা গোটা গেছে। এবারে প্রার্থনা করছে, হে দেবতা, আমায় শুভ বুদ্ধি দাও, আমি ধর্ম পালন করব, আমি তপস্যা করব, তপস্যার মাধ্যমে নিজেকে শুদ্ধ করব। তা তপস্যাটা মানে কি? এই জগতের মন থেকে নিয়ে গিয়ে ভগবানের পায়ে দেওয়া, ওটাই তপস্যা। আছে স্রষ্টা, আত্মার সৃষ্টি, স্রষ্টা হচ্ছেন ভগবান। যখন আমরা ভগবানের দিকে যাই, তখন আমার আনন্দ হবেই হবে, কেন? স্রষ্টা তো, তার কাছে যাচ্ছি,
কিন্তু ভুল করে তার সৃষ্টিতে গেলে পথ হারিয়ে নানান কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। তা সেই জন্য তপস্যা শব্দের অর্থ শ্রী শ্রী মা অত্যন্ত সহজ সুন্দর করে বললেন, তপস্যা আর কি বাবা, কোনোভাবে মনটাকে ঈশ্বরের চরণে রাখা। তা ওই তপস্যাটা যখন আমরা করতে পারছি, তখন ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছেন, ইতি হি অভিপ্রেত্য মনসা আবন্ত দ্বিজোত্তমঃ উন্মুচ্চ হৃদয় গ্রন্থিন শান্ত ভিক্ষু অভূত মুনিহি। ভগবান শ্রীকৃষ্ণ এবারে প্রথমে কিভাবে তাকে সম্বোধন করছিলেন, তখন ওকে বলছিলেন যে ওই লোকটা দেখো কিরকম, একেবারে নিষ্ঠুর টাইপের মানুষ, সবসময় নিজের জন্য বাঁচে, অত্যন্ত খারাপ মানুষ, তাকে কদর্য বলা হচ্ছিল, কৃপণ এবং কদর্য। এবারে কিন্তু ভগবান কৃষ্ণ সেই মানুষটি এর মধ্যে যখন ওই পরিবর্তনটা এসেছে, তখন তাকে বলছেন দ্বিজোত্তম, ব্রাহ্মণদের মধ্যে বেশ উত্তম, ভালো ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে কি, যে চিন্তাটা ঠিক ঠিক করতে পারে। ব্রাহ্মণ বংশে জন্মেছে আর গায়ের রংটা ফর্সা, তারপরে সুন্দর একটা পৈতে আছে, ওটা ব্রাহ্মণ নয়। এখন ওগুলো যদি ব্রাহ্মণ হয় তো ভালো, কিন্তু ব্রাহ্মণ হচ্ছেন তিনি যিনি সঠিক বিচারটা করতে পারেন। কেন? ওই বুদ্ধিটা, ব্রাহ্মণের তো বুদ্ধি। ব্রাহ্মণ এলো থেকে ভগবান দেবতার মুখ থেকে তিনি আসছেন, অর্থাৎ জ্ঞান। তো যাদের মধ্যে এই সৎ বিচার আছে তারাই কিন্তু ব্রাহ্মণ। উনি বলছেন ইতি হি অভিপ্রেত্য মনসা আবন্ত দ্বিজোত্তমঃ উন্মুচ্চ হৃদয় গ্রন্থিন শান্ত ভিক্ষু অভূত মুনি। হৃদয় গ্রন্থি, হৃদয়ের যে গ্রন্থি, হৃদয় গ্রন্থি কোনটা? আমাদের হৃদয়ে কি কি থাকে? একটা হলো অহংকার থাকে, আর একটা হচ্ছে মমতা বা আকর্ষণ থাকে। তো গ্রন্থি, গ্রন্থি মানে দড়ি, দড়ি দিয়ে বাঁধা থাকে। কোনটা বাঁধা থাকে? মনটা। কার সঙ্গে বাঁধা থাকে? জগতের সঙ্গে বাঁধা থাকে। কিভাবে? আমি এবং আমার, এইভাবে বাঁধা থাকে। মি অ্যান্ড মাইন, আমি এবং আমার। আমিটা কি? এই কিছুদিন আগে জন্মেছি, কিছুদিন পরে মারা যাব, মাঝখানে নানা রকম সব চলছে। এই আমারটাই ঠিক নেই। কোনটাকে আমি বলবো? এই শরীরটা বদলে বদলে যাচ্ছে। তা আমি যে শরীরটাকে বলি আমি, যে ছোট যখন ছিলাম সেই আমিটা, যুবক যখন সেই আমিটা, বৃদ্ধ যখন সেই আমি, কোনটা আমি? কোন শরীরটা আমি? এখন সেই জন্যে মন পাতলে বদলে বদলে যাচ্ছে, শরীর বদলে বদলে যাচ্ছে। কোনটাকে আমি বলবো? একটা বোকার মতো আমি আমি করতে থাকি। এখন সেই আমিটাই জানি না যে আমিটা আসলে কোনটা। এবং সেই আমির সঙ্গে আবার আমার, সেটা আমার মানে এইগুলো যেগুলো আমার সঙ্গে সঙ্গে রয়েছে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্মান, আমার অমুক, আমার তমুক, এই করতে থাকে। এখন এইটা যে করছে যখন, তখন কি দাঁড়ায়? কিন্তু উনি বলছেন তার হৃদয় গ্রন্থিটা উন্মুচ্চ হয়ে গেল, তার হৃদয়ে সমস্ত জাগ্রত হয়ে উঠল, খুলে গেল গ্রন্থিগুলো, অর্থাৎ যে বাধাটা ছিল সেটা খুলে গেল, উন্মুচ্চ হৃদয় গ্রন্থি। তখন কি হলো? শান্ত হয়ে গেল। এটা খুব অদ্ভুত একটা ব্যাপার। যে মুহূর্তে মানুষটার মধ্যে কোনো বাসনা থাকে না, সে তখন শান্ত হয়ে যায়। শান্ত কাকে বলে? চুপ করে বসে আছে মানে শান্ত, তা কিন্তু না। ওর মনের মধ্যে একটু ঝড় চলছে, একেবারে নানান রকম সে চিন্তা করছে, করছে। শান্ত হচ্ছেন তিনি যার মনের মধ্যে কোনো বাসনা নেই, ওই হচ্ছে শান্ত। ভগবান বিষ্ণুকে আমরা যখন বললাম শান্তাকারম, আকারটা কিরকম? শান্ত। কেন? কোনো বাসনা নেই তো। বাসনা থাকলেই তো তখন নানান রকম হতে থাকে। এই ভীষণ চিন্তা হচ্ছে, কি ব্যাপার? একজন বললো, মহারাজ আমার ভীষণ কষ্ট হচ্ছে। কি হলো? ওই না, আপনাকে খাওয়াবো বলে আমি রান্না করে নিয়ে এলাম, এরা খেতে দিচ্ছে না। এখন আমি একটা জায়গায় গেছি, ও একটা করতে গিয়ে রান্না করে নিয়ে আসছে, আর যারা আমাকে নিয়ে গেছে তারা বলছে না, আবার উনি কেন, আমরাই তো রান্না করেছি। যেমন ভালোবাসার মধ্যে রয়েছে। আমি বললাম, আরে রেখে যাও,
ওটা কিছু না কিছু একটু তো খাবো, আর অতটা তো খেতে কোনোটাই কখনোই পারবো না। আমি একটু আছে, তাও একটু করে চামচ করে খেলাম। ও ওইখানে থেকে এসেছে, দুদিন ধরে তার মনে কষ্ট হচ্ছে, কেননা যারা অর্গানাইজার তারা বলেছে না ও আপনার খাবার আনতে দেবো না, অথচ রান্না করে নিয়ে কেননা ওই রান্না করে খাওয়াবো ওই ইচ্ছাটাতেই তার এতটা কষ্ট হলো। অথচ খারাপ কাজ করছিল না, একজনকে ভালোবাসে, আমাকে একটু ভালোবাসে, একটু খাওয়ালে ওর মনে হচ্ছে, অথচ খাওয়াটা আমার পক্ষে কিছুই ছিল না। ও যদি নিজে এসে একটু পায়ের কাছে বসলো, কাছে বসলো, একটু প্রণাম করছে, গল্প করছে, তাতেই তো কত ভালো লাগতো। কিন্তু ওর না, ওর মাথায় ঢুকেছে খাওয়া। এখন সেই যে এক একটা জিনিস হয়, করতে গিয়ে আমরা কষ্ট পাই। ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি বিচার করে দেখা যায় যে সত্যি তো, আচ্ছা এইরকম অবস্থায় ওনাকে এরকম করা যাবে না, কখনো যদি উনি আমাদের বাড়িতে আসেন, কাছাকাছি আসেন, আগে থেকে প্ল্যান করে করব, শান্ত থাকে। আমরা অশান্ত হই, আমরা কষ্ট পাই শুধু আমাদের একটা বাসনার জন্য, আর ওই বাসনাটা পূরণ হচ্ছে না বলেই কষ্ট হচ্ছে। সেই জন্য এই বাসনা যখন চলে গেল, উন্মুচ্চ হৃদয় গ্রন্থি, আমি ব্যাপারটা নেই, তারপর আবার আমার কিসের, আমি তো নেই, তখন আবার আমার করতে গিয়ে এলো, হৃদয়ের গ্রন্থিটাই নেই। সুতরাং তার কোনো কষ্ট হয় না। তখন উনি বলছেন কি হলো, সে শান্ত হয়ে গেল। তারপরে ভিক্ষু, ভিক্ষু শব্দটার মানে সে কারোর ওপর নির্ভর করছে না, একা একাই ঘুরছে। ভিক্ষাবৃত্তি করে মানে একটু কারো কাছ থেকে গিয়ে একটু খায় ইত্যাদি করে। ভিক্ষু শব্দের অর্থ তারা যারা কারোর উপর নির্ভর করছেন না, ভগবানের উপর নির্ভর করে ঘুরছে। যা আসবে অদৃষ্টে, যেমন পাবো তেমন হবে, এই ভিক্ষু। আর তারপরে বলছেন অভূত মুনি, তিনি অদ্ভুত, এই মুনি হচ্ছেন, অভূত মানে হলেন মুনি, চিন্তাশীল, মননশীল। মনন মানে চিন্তা করতে হয় একটা ভালো করে, আচ্ছা কোনো একটা ঘটনা ঘটছে, তাতেই লাফিয়ে ঝাঁপিয়ে উঠলাম, ও কি ভালো হচ্ছে কি। কিন্তু এই লোকগুলো কোত্থেকে এলো, কি এদের উদ্দেশ্য, কি করতে চায়, আগে কোনো কিছু করেছে কিনা, কতটা ভালো এরা করতে পারবে, কোনো বিচার নেই। ইমোশনে লাফিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে করে না না ওদেরকে করতে হবে করে নিজেরাই বিপদে পড়ে। পৃথিবীতে দেখবেন যতগুলো দারুণ বক্তৃতা করতে পারে এমন লোকগুলোকে তারা নিজেদেরকে লিডার বানিয়েছিল, বানিয়ে নিজেরাই মারধর খেয়েছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে লক্ষ্য করে দেখা যায় ওই সমস্ত সবগুলো, স্ট্যালিন ছিলেন, তারপরে লেলিন খুব সুন্দর বক্তৃতা করতেন ওইগুলো, তারপরে আমাদের এই জার্মানিতে এরকম সমস্ততে আমরা খুব সুন্দর বক্তৃতা করে। কিন্তু বক্তৃতাটা সব নয়, ও লোকটা করেছেটা কি, আর কোনো তার কন্ট্রিবিউশন আছে কোন, সেটা তো নয়। নানান বড় বড় কথা বলতে বলতে, এই আপনি বলুন তো, আপনি একটা পানের দোকান চালিয়েছেন, আপনি একটা কোনো নিজে কিছু করেছেন? দেখবেন একটা কিচ্ছু করেনি, অথচ ওর বিরাট বিরাট প্ল্যান, পৃথিবী পাল্টে দেবে বলছে। নিজে একটা ছোট পানের দোকান চালাও দেখি কিছুদিন, এক মাস ধরে, তাহলে দেখি। এইগুলো হচ্ছে না, তোমাকে আমি তখনই বিশ্বাস করব যখন তুমি কোনো কিছু করে দেখাতে পারবে, তা না হলে বিশ্বাস করা যাবে না। ওই আমার এই যে আননেসেসারি যে আমরা একটা অ্যাটাচড হয়ে যাই, তো ভগবান খুব খুশি হচ্ছেন। ইতি হি অভিপ্রেত্য মনসা, এইরকম মনে মনে সে চিন্তা করে, সেই যে লোকটি যে এত কৃপণ ছিল, নিষ্ঠুর ছিল, খারাপ ছিল, সে এখন সে শান্ত হয়ে গেল, সে ভিক্ষু হলো, মুনি হয়ে গেল, মননশীল হলো। আমরা ওই পরের দিনে কিরকম ভাবে কত কষ্ট তারপরে সে করছে, যে লোকেরা তার উপরে কত অত্যাচার করছে, খুব ভয়ঙ্কর সমস্ত ঘটনা ওর জীবনে ঘটেছে, কিন্তু একাগ্রভাবে চলেছে এবং তারপরে সে নিজেই মুক্ত হয়ে যাচ্ছে। তারপরে খুব সুন্দর কতগুলো জ্ঞানের কথা আমরা পাবো। তো আমরা এই ভক্তি কথা বলা হয় বটে, কিন্তু ভাগবত একেবারে জ্ঞানে পরিপূর্ণ, অত্যন্ত সুন্দরভাবে নিজেদের আমাদের জীবনে কি করে সেগুলো পালন করতে পারবো সেইভাবে এই ভাগবতটি আমাদেরকে দেন। ভাগবত মানেই হচ্ছে যেন একটা ভক্তির গল্প, সেখানেতে ওই কৃষ্ণের জীবন একটু আছে বটে, ওইটাকেই হাইলাইট করে, তারপরে আমরা তো ওইগুলো একটু ভালোবাসি বলে কৃষ্ণ রাধা এই গান নাচ,
ওটা তো আছে ভগবানের প্রতি ভালোবাসা, কিন্তু যে জ্ঞানের কথাগুলো বলেছেন, আজকে যেমন আমরা শিখলাম মানুষের জীবন পাওয়া, এটা দেবতারা পর্যন্ত এটা পাওয়ার জন্য চেষ্টা করেন। আমরা তো দেবতা হতে চেষ্টা করি, ওরা আবার মানুষ হতে চাইছেন কেন? মানুষ ইচ্ছা করলে মুক্ত হয়ে যেতে পারে। কিভাবে? শুদ্ধ তার মন থেকে বাসনাগুলো দূর করে। আর কোনো কিছুই নেই তার। আমার মনে কোনো বাসনা যেই থাকবে না, আমি হয়ে যাচ্ছি সেই দেবতা। তাই বাসনা দূর কি করে করা যায়? এই বিচারের মধ্যে দিয়ে। তা দুঃখ এলেই সেটা আমাকে শেষ করে দিল তা কিন্তু না। এই দুঃখটাকে যদি টার্ন করা যায়, যেমন এই লোকটি করেছেন, সে বিচার করলো কেন আমার দুঃখ ছিল না, তখন টাকা পয়সা ছিল বলে। এবার টাকা পয়সা সবাই মিলে লুট করে নিল, ডাকাতরা নিল, রাজা নিল, তারপরে ঝড়ে বৃষ্টিতে আগুনে পুড়ে গেল, আমার সব সম্পত্তি শেষ হয়ে গেল। আচ্ছা যাক গে যাক, কিন্তু আমি তো মানুষের দেহটা পেয়েছি, আমার জন্মটা তো এত ভালো হয়েছে, ব্রাহ্মণ ঘরে জন্মেছি, ওই পয়সার জন্য কিরকম কদর্য ব্যবহার করছিলাম, ওসব আমি করব না। আমি এবারেতে ঈশ্বরের দিকে যাব। প্রার্থনা করতে লাগলো। যেই প্রার্থনা করতে লাগলো অমনি সব কিছু ভালো আসতে লাগলো। শ্রী ভগবান তাকে বললেন, ও মনি হয়ে গেল। তো আজকে আমরা খুব এখানেতেই নমস্কার জানাই। জানুয়ারি ফেব্রুয়ারি আর কোনো ক্লাস হবে না, আমরা মার্চ মাসে আবার মিট করব। আসুন তিনবার শান্তি বলে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।